হাওড়া দাসনগরে মহা ধুমধামে উদযাপিত হচ্ছে 61 বছর পুরনো শ্রী শ্রী শীতলা মায়ের পূজা অর্চনা। 5 দিন ব্যাপী চলবে শীতলা মায়ের পূজা অর্চনা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্নকূট। এই অঞ্চলের এলাকাবাসীরা কাল পান্তা ভাত সহযোগী মায়ের মাঠে ঠান্ডা খাবেন বলে জানালেন। এটাই হলো এই মায়ের পুজোর একটি উপাচার। মায়ের মূর্তি উন্মোচনের সাথে সাথে শুরু হয়ে গেল মায়ের পুজোর বিভিন্ন রকম ব্যবস্থাপনা। এই পুজো উদ্বোধন করতে আসেন হাওড়ার শ্রী পৌরসভার পুর প্রশাসক সুজয় চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী অসিত চ্যাটার্জি, ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ এবং আরো বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আমি এই পাড়ায় থেকে আমার জন্মলগ্ন, এই পাড়াতেই আমি মানুষ হয়েছি, কিন্তু আমি নিজের পাড়াকে ভুলতে পারিনি যে যখন যে কোনো অনুষ্ঠান হোক, যে কোনো বাড়িতে কোনো কিছু দরকার হলে পরে আমি সেখানে চলে আসি। আমার খুব ভালো লাগলো যে পাড়াতে সবাই মিলে এত বড় পুজোটা করেছে। বহুদিন ধরেই পুজোটা হচ্ছে, বহুদিন ধরে আমরা আসি যাই। এখানে আমাদের পঙ্কজ আমার ছোটো ভাইয়ের মতো, ও নিজে আমার কাছে গিয়েছিল বলতে। তারপর সাগরাজ আমার ভাই বিবেক একটা খুব ভালো বড় ব্যবসায়ী করে, কিন্তু বিবেক দেখে দেখে বেছে বেছে ডাক্তার সুজয় চক্রবর্তী ব্যবসা করিয়েছে। কারণ যেহেতু কমজি করে তো ডাক্তার বেছে দিতে হবে, প্ল্যান পাস করতে, বুঝেছ? ও ঠিক খুব চালাক ছেলে। মা শীতলা পুজোর অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আমরা পুজোটা 61 বছর ধরে করে আসছি। এলাকার মা বোনেরা এবং এলাকার মানুষ মিলিতভাবে এই পুজোটা করে আসছি। এই পুজোটা আমরা এখানে সপ্তাহভর ব্যাপী এই পুজোটা অনুষ্ঠিত হয় এবং এখানে বিভিন্ন পুজো হওয়ার পর আমরা মা শীতলা মায়ের গান, মা মনসার গান, বিভিন্ন পালা গান এবং তারপর এলাকার মানুষকে নিয়ে আমরা একটা প্রায় 5000 লোকের অন্নকূট অনুষ্ঠান করি। সেই অন্নকূট অনুষ্ঠানে এলাকার সেদিনকে সব বাড়িতে রান্না হয় না, আমরা সবাই মিলে আনন্দের সঙ্গে সেই মায়ের ভোগ খাই। আমার নাম পঙ্কজ পাল, আমি এই মা শীতলা পুজো কমিটির সভাপতি। শীতলা মায়ের অনুষ্ঠান, এই পুজোর চাঁদা তোলা বলুন, তারপরে পুজোর যে কাজ বলুন, মাকে আনা বলুন, তার সমস্ত যাবতীয় কাজ, তারপরে অন্নকূটের বাজার থেকে শুরু করে পুজোর সামগ্রী থেকে শুরু করে সব কিছুটাই আমাদের ওপর দায়িত্ব থাকে। বড়দের হাত ধরে তোমরা এসেছো, অবশ্যই আগামী দিনে তোমাদের নতুন প্রজন্মকে তোমরা কি শিক্ষা দেবে? আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমরা যেরকমভাবে এই পুজোটাকে পরিচালনা করি প্রত্যেক বছর, সেই বছরের আমাদের দেখে যেন তারা শেখে। আগামী দিনের যে সকল আমাদের যারা জুনিয়র আছে, আমাদের হাত ধরে যেন দেখার চেষ্টা করে যে আমরা যে কাজগুলো করছি সম্পূর্ণভাবে পূর্ণ করার চেষ্টা করি। এটা একটা হিন্দু ধর্মের এবং সনাতনী ধর্মের, দেখুন, মা আমাদের মানে খুবই ঠান্ডা মা আমাদের, ঠিক আছে? আমাদের মা এই পাড়াতে থাকাকালীন বা বলুন, মা না থাকাকালীনও বলুন, এই পাড়ায় কোনো বিপদ আপদ মানুষের হয় না, ঠিক আছে? মা অনেক দিন ধরে আমাদের এখানে আসেন, প্রায় 61 বছর ধরে পুজোটা আজকে পদার্পণ হয়েছে। 61 বছরে 61 বছর ধরে আমাদের এখানে মানে এরকম কোনো প্রবলেম হয়নি যে মানুষের হুট করে কোনো ক্ষতি হয়েছে বা কিছু হয়েছে। মা আমাদেরকে সকলকে আশীর্বাদ করে পাড়া। একটা বিষয় এখন বর্তমান সময়টা দেখা যাচ্ছে, দেখুন, আমরা অবশ্যই সেই জায়গায় একতাবদ্ধভাবে সেই জায়গায় আমরা প্রতিবাদ করব যদি কোনো আঘাত আসে পুজোর ওপর, বা করেছিও, ঠিক আছে? যা আজকে তার প্রতিফল হচ্ছে এইটা, ঠিক আছে? আজকের সন্ধ্যার প্রতিফল হচ্ছে এই আঘাতের পর। তাহলে মা থাকছে সবসময়, মা ছিল, আছে, থাকবে। মায়ের জন্য জীবন দিতে প্রস্তুত, অবশ্যই সব সময় মা আমাদের সব সময় থাকবে। মায়ের জন্য যে কোনো যাবে, আমরা সব কিছু কাজকর্ম করতে বাধ্য। মায়ের জন্য আমরা জীবনও দিতে প্রস্তুত আছি। সৈকত দি, কোন জায়গায়? দাসনগর বিপ্লবী আমাদের সরণি।